2014 সালে পূর্বাঞ্চলে ফ্লট চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি লেখেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জমি পেতে চিঠিতে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন তিনি। ঘটনাটি জানাজানি হলে সেই সময়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। তবে এবার নতুন করে ভাইরাল হয়েছে জয়ের লেখা সেই চিঠির ছবিটি, জানিয়ে অনেকটা বিপাকে আলোচিত সমালোচিত এই উপস্থাপক। কটাক্ষের মুখে এ নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। এক দশক আগে ঢাকার পূর্বাঞ্চলে প্লটের আবদারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করে চিঠি দিয়েছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ঘটনাটি জানাজানি হলে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। কয়েকদিন পর অবশ্য সে অস্থিরতা কেটে যায়। তবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই চিঠির ছবিটি আবারও ভাইরাল হয়েছে। এতে পুরনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাস্যরসেরও জন্ম দিয়েছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ভাইরাল ওই চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে জয় লিখেছিলেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে এটি ছড়িয়ে পড়ার পর বিপাকে পড়েছেন জয়। নেটিজেনদের সমালোচনার মধ্যে এবার এ নিয়ে মুখ খুলেছেন তিনি। 13 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে জয় লিখেছেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? 2014 সালের একটি চিঠি এই নিয়ে 14 বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো 13A ধারা। এই সরকার ইতোমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। পোস্টে নিজের ভুল স্বীকার করে জয় লেখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেললেন না? আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি, চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়েছে জয়কে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জয়ের বিরুদ্ধে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।